Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Waalaikumsalam warahmatullahi wabarakatuh. Alhamdulillah wassalamu ala sayyidina wa nabiyyina wa habibina wa tabibina wa tabib qulubina wa nurina wa nur imanina wa rasulina Muhammadin al-Mustafa وعلى آله وأصحابه وأهل بيته وعترته وعلماء أهل سنته وعلينا معهم أجمعين أما بعد فقد قال الله تعالى عز وجل في شأن حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم. اللهم
হাদিসে মুকদ্দাসের মধ্যে আমার রাসূল বলেন
মসজিদের জন্য কাটা, মসজিদের মধ্যে নামাজ পড়া। আল্লাহ রাসূল আরেকটা হাদিসের মধ্যে বলেন, ইদা আমারতুম বিরিয়াদাতিল জান্নাতি ফালনাউ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলেন, যখন তোমরা আল্লাহর জান্নাতের মধ্যে যাবা, যখন তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করবা, তখন তোমরা জান্নাতে কিছু পর্যবেক্ষণ করো, কিছু গাছ রোপণ করো। কি গাছ? আমার রাসূল যখন একথা বললেন সাহাবায়ে কেরামকে, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা যখন জান্নাতে যাবা তখন জান্নাতের পরিচর্যা করো। আমার রাসূলকে সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো শুনেছি মানুষ মারা যাওয়ার পর জান্নাতে যায়, আপনি রাসূল বলছেন দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের পরিচর্যা করো। রাসূল বললেন, তোমরা যখন মসজিদের মধ্যে যাবা তখন গিয়ে এমনি বসে থাকিও না, গিয়ে মনে মনে আল্লাহর কথা যখন স্মরণ করবা। আল্লাহর ঘর মসজিদ হচ্ছে দুনিয়ার বুকে জান্নাত। বলেন না, দুনিয়ার বুকে জান্নাত কি? মসজিদ। আর রাসূল বলেন, হে আমার উম্মতেরা, তোমরা যখন জান্নাতের মধ্যে যাবা, জান্নাতের রিয়ায়ত করো, পরিচর্যা করো। এই রিয়ায়ত যখন করবা, কাল কিয়ামতের ময়দান যখন হবে, মসজিদে আসার পর বসার পর যখন একনিষ্ঠতা থাকবে, আল্লাহ এই একনিষ্ঠতাকে কাল কিয়ামতের ময়দানে নূর বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। আরেকটা হাদিসে মুকদ্দাসের মধ্যে আমার রাসূল বলেন, এখন বৃষ্টির সময় না, দেখুন রাসূল কত সুসংবাদ দিচ্ছেন। যারা মসজিদে জল বৃষ্টি এগুলা তোয়াক্কা করে যারা মসজিদে আসবে, রাসূল বলেন, বাশশিরিল মাশাইনা ফিজ-যুলমি ইলাল মসজিদি বিন-নূরি ইলা ইয়াউমিল কিয়ামাহ। সুবহানাল্লাহ। রাসূল বলেন, আমি আমার ওই উম্মতদেরকে সুসংবাদ দিচ্ছি, যারা ঝড় বৃষ্টি অন্ধকার তোয়াক্কা করে মসজিদের মধ্যে আসবে, যখন আমার বান্দারা কাল ফুলসিরাত পাড়ি দিবে। ফুলসিরাত এটা এত সহজ, হাদিসে মুকদ্দাসের ভাষা অনুযায়ী এটা চুলের চাইতেও চিকন হবে। এমন এমন মানুষ আছে যারা ফুলসিরাত পাড়ি দিবে চোখের বিজলি গতিতে, আবার কেউ কেউ পাড়ি দিবে হেঁটে হেঁটে, কেউ দৌড়িয়ে দৌড়িয়ে। এমন এমন উম্মত থাকবে যারা এক কদম জান্নাতে তুলেছে, আরেক কদম জাহান্নামের রাস্তা থেকে জান্নাতে তোলার সময় আল্লাহ ওই ব্যক্তিকে ধাক্কা দিয়ে ফেরেশতাদের মাধ্যমে জাহান্নামে ফেলে দিবেন। সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন, যারা ঝড় বৃষ্টি তোয়াক্কা করে আল্লাহর খুশির জন্য, আল্লাহ যে বলেছেন দুনিয়ার বুকে মসজিদ আল্লাহর ঘর, যারা এই কথার উপর ভিত্তি করে ভয়ভীতি কাটিয়ে মসজিদে আসবে, কাল কিয়ামতের ময়দানে যখন আমার রাসূলের উম্মতরা ফুলসিরাতে উঠবে, কারণ ফুলসিরাতে ওঠা ছাড়া কেউ জান্নাতে
নিঃশ্বাসের মধ্যে যখন আল্লাহ ভীতি থাকবে, ওই নিঃশ্বাসটা যখন তাওয়াক্কুলুল্লাহ হবে, আল্লাহ ওই প্রত্যেকটি নিঃশ্বাসের সংখ্যায় আপনাকে 10টা সওয়াব দিবে। কয়টা? 10টা। আল্লাহ রাসূল আরো বলেন, কেউ যদি ঘরে বসে নামাজ আদায় করে এবং কেউ যদি মসজিদের মধ্যে এসে নামাজ আদায় করে, আল্লাহ যে ব্যক্তি কিন্তু যদি কোনো উযর ছাড়া করে নামাজ পড়া, এটা মাকরুহ তাহরিমি। মনে করেন আপনার কোনো কাজ নাই, আপনি এমনি ঘরে বসে রয়েছেন, মসজিদের মধ্যে নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে, ওই অবস্থায় আপনার উপর ঈমানি দায়িত্ব হচ্ছে মসজিদের মধ্যে এসে জামাত সহকারে নামাজ আদায় করা। কারণ জামাত সহকারে নামাজ পড়া সুন্নতের মুআক্কাদা তথা ওয়াজিবের কাছাকাছি। কি? জামাত সহকারে নামাজ পড়া, এটা তো রাসূল বলেছেন, বুখারী মুসলিমের হাদিস অনুযায়ী আমার রাসূল বলেছেন, যে ব্যক্তি মসজিদে গিয়ে জামাত সহকারে নামাজ আদায় করবে, আল্লাহ আমার ওই উম্মতকে অন্য উম্মতের চাইতে 25 গুণ কিংবা 27 গুণ বেশি সওয়াব দিবে। কিন্তু এটা তো আছে, আপনি যখন বারংবার জামাতে নামাজ ছাড়বেন, একটা সুন্নতের মুআক্কাদা বেশি বেশি ছেড়ে দিলে এটা ওয়াজিব তরকের মতো হয়ে যায়। কিসের মতো? ওয়াজিব যদি তরক হয়, আল্লাহ ওই গুনাহ তওবা ছাড়া কখনো ক্ষমা করেন না। এখন দেখুন, আমার রাসূল যখন মক্কায় মুআজ্জামা থেকে মদিনায় মুনাওয়ারার মধ্যে তাশরীফ নিয়ে গেলেন, আমার রাসূল যে উষ্টির উপর সওয়ারি হয়েছেন, তখন মসজিদে নববীও ছিল না, মদিনায় মুনাওয়ারার মধ্যে কোনো মসজিদ ছিল না। রাসূল যখন মক্কা থেকে মদিনায় গেলেন, রাসূল বলেছেন, আমার উটের দড়ি তোমরা ছেড়ে দাও। রাসূলকে চাচ্ছেন প্রত্যেকের ঘরে নিয়ে যেতে, কারণ রাসূল যার ঘরে যাবে ওই ব্যক্তিও দামি হবে, রাসূল যেই ঘরের মধ্যে মেহমান হবে ওই ঘরের বাসিন্দারাও দামি হবে। সুবহানাল্লাহ। আপনার মসজিদটা কেন বানাবেন? আমাদের তো মসজিদ আছে, এই মসজিদের রায়াত করতে হবে, পর্যবেক্ষণ করতে হবে, এই মসজিদকে সাহায্য সহযোগিতা করা, এবং এই মসজিদের অন্যতম খোরাক হচ্ছে মসজিদে এসে নামাজ পড়া। মসজিদে এসে নামাজ পড়া। আমার রাসূল যখন মক্কা থেকে মদিনায় গেলেন, তখন কোনো মসজিদ ছিল না। আমার রাসূল একটা মসজিদ নির্মাণ করলেন, লা মসজিদুন উসসিসা আলাত তাকওয়া। সুবহানাল্লাহ। সেজন্য মসজিদে আসার নিয়ত থাকতে হবে তাকওয়া, মসজিদ বানানোর নিয়ত থাকতে হবে তাকওয়া। সব সময় কি আমি মসজিদে যাচ্ছি আল্লাহর ভয়ে, মানুষকে দেখানোর নিয়তে নাই। আমি মসজিদের মধ্যে দান করছি, কেউ আমাকে দানবীর বলুক এই কথার মধ্যে ভিত্তি করে নাই। আমি মসজিদকে সহযোগিতা করছি, আমাকে মানুষ বাধা বলবে এই নিয়তে নাই। আমি এগুলো বলছি আল্লাহকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আল্লাহ বলেন, লা মসজিদুন উসসিসা আলাত তাকওয়া। মসজিদ হতে হবে তাকওয়ার উপর, মসজিদ চলতে হবে তাকওয়ার উপর, মসজিদের মুসল্লি যারা হবে তাদের কবুল থাকতে হবে তাকওয়ার উপর। কার উপর? আল্লাহকে সব সময়। কারণ আপনিও মারা যাবেন, আমিও। কারণ আল্লাহ রাসূল হাদিসে মুকদ্দাসের মধ্যে বলেন, মান বানা লিল্লাহি মাসজিদা বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। যে ব্যক্তি একটা মসজিদ নির্মাণ করবে, আমাদের তো মসজিদ নির্মাণের দরকার, আমাদের মসজিদ আল্লাহ দিয়েছেন। এখান থেকে বোঝা যায় যে ব্যক্তি
যে ব্যক্তি একটা মসজিদ বানাবে, মসজিদের সহযোগিতা করবে, আমি কালকে আমাদের ময়দানে তার প্রতিটি কথা মুবারকের উসিলায়, প্রতিটি দানের উসিলায় জান্নাতের মধ্যে একটা একটা ঘর বানাবো। সুবহানাল্লাহ। এখন দেখুন মসজিদে যাকাতের টাকা দেওয়া যাবে কিনা? মসজিদের মধ্যে যাকাতের টাকা দেওয়া যাবে না। মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, আল্লাহ ফকির, আল্লাহ হচ্ছে গরিব, আমাদেরকে চালাচ্ছে কে? আমরা নিজেরাই কামাচ্ছি, কিন্তু আমাদেরকে এই কামানোর টাকা পয়সা ইনকামের সব ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। আমাদেরকে মত দিবেন কে? আল্লাহ। রিজিকের মালিক, মওতের মালিক। আপনি যখন এই কথাগুলোর উপর ভিত্তি করবেন, তখন আর আপনার পকেটে যদি যাকাতের টাকা থাকে, ফিতরার টাকা থাকে, এই টাকাগুলো মসজিদের দান বক্সে আসবে। দর্শক সালাতুন ইয়া আরেকটা মাসআলা হচ্ছে আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন মা কানা লিল মুশরিকিনা আইয়াবুদু মাসাজিদাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন মসজিদের মধ্যে বিধর্মীর টাকা গ্রহণ করা যাবে, কিন্তু মসজিদের মধ্যে যদি বিধর্মীর টাকা গ্রহণ করে, যার মাধ্যমে বিধর্মীর টাকা মসজিদে আসবে, কারণ বিধর্মীটা দিবে না বুঝে, আপনি যদি জানার পরও গ্রহণ করলেন, কারণ আমরা জানি বিধর্মীরা আমাদের দৃষ্টিকোণ থেকে, ইসলামী শরীয়তের প্রেক্ষাপট থেকে তারা নাফাক। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকরা মুশরিকদের কলব নাফাক, যাদের কলব নাফাক হয় তাদের সবকিছু আল্লাহর কুদরতি ভাবে নাফাক হয়ে যায়। নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন যখন আমার রাসূল যখন মদিনায় পরম্পরার মধ্যে গেলেন, আমার রাসূল একটা মসজিদ নির্মাণ করলেন। ওই মসজিদটা ছিল মসজিদে কুবা। আমার রাসূল যখন উট ছেড়ে দিলেন, আমার রাসূলের কায়নাতের উট যেতে যেতে হযরত আবু আইয়ুব আনসারীর ঘরের সামনে গিয়ে যখন বললেন, আমার রাসূল বললেন আমার উটের লাগাম ছেড়ে দাও, আমার উট যেখানে গিয়ে বসবে, আমি রাসূল আমার মসজিদটা মসজিদে নববী এখানে নির্মাণ করব। আমার রাসূলের পাকের উট যেতে যেতে আবু আইয়ুব আনসারীর কাছে গেলেন। আমার রাসূল ওই মসজিদটা তৈরি করলেন সাহাবায়ে কেরামের টাকা দিয়ে, হক টাকা। কারণ মসজিদের মধ্যে না হক টাকা, আপনার কাছে 1 টাকা হক আছে, ওই 1 টাকাটাই যদি মসজিদে দেন, কাল কিয়ামতের ময়দানে ওই 1 টাকাটাই আপনার জন্য নাজাতের ওসিলা হবে। আমার রাসূলের জামানা চলে গেলেন, হযরত সিদ্দিক আকবরের জামানা, ফারুক আযমের জামানা চলে গেলেন। আমার রাসূল মসজিদকে যেভাবে নির্মাণ করেছিলেন ঠিক একইভাবে রেখে দিয়েছেন। যখন হযরত উসমান গনির জামানা আসলেন, উনি মসজিদকে ইটের বানালেন। সেখান থেকে মসজিদকে সুন্দর করা, মসজিদকে সুন্দর করার সহযোগিতা করা। এখন যারা মসজিদের ফ্যান দিয়েছে, মসজিদে এসি দিয়েছে, মসজিদের আনুষঙ্গিক কাজ করবে, যারা সহযোগিতা করবে, অন্তত হযরত উসমানের সুন্নাত আদায় করলেও রাসূলের কায়নাত কাল কিয়ামতের ময়দানে সহযোগিতা করবে, ফুলসিরাত পানি দিতে। সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন মসজিদ সুন্দর, এটা কেন বলেন? কারণ ইসলামের প্রথম যুগে মসজিদ কাঁচা ছিল, মুসল্লি পাকা ছিল। বলেন না মসজিদ কাঁচা। ইসলামের প্রাথমিক যুগে মসজিদ ছিল খেজুর পাতা, কিন্তু যারা মুসল্লি ছিল তাদের অন্তর এই টাইলের চাইতেও পাকা ছিল। সুবহানাল্লাহ। তাদের অন্তরগুলো ইয়াকুত পাথরের চাইতেও পবিত্র ছিল। তাদের অন্তরগুলো আবে জমজম, আবে কাউসারের চাইতেও পবিত্র ছিল। কিন্তু বর্তমান যুগে আমরা এমন পরিস্থিতিতে এসেছি, মসজিদ পাকা হয়েছে কিন্তু মুসল্লি কাঁচা হয়ে গিয়েছে। আমি কি কোনো কিছু ভুল বললাম? কিন্তু ইসলামের প্রাথমিক যুগের মধ্যে ওরা এরকম ঠাড়া ফলা লোক কি একদম লজ্জাকর অবস্থায় তারা রাসূলের কায়নাতের ইমামতিতে নামাজ
করার জন্য হাজার হাজার সাহাবায়ে কেরাম রাসূল পাকের মসজিদের মধ্যে চলে আসতো, কিন্তু আমাদের মসজিদটা আজ কত সুন্দর হয়েছে। মসজিদে টাইলস, এসি এবং আনুষঙ্গিক সমস্ত ব্যবস্থাপনা থাকার পরেও আল্লাহ আমাদের অনেকের অন্তর এখনো মসজিদমুখী করছে না। কারণ আমরা মনে করছি আল্লাহ আমাদেরকে ক্ষমা করবে। আল্লাহ ক্ষমা করবে না। আল্লাহ বলবে আমি তো মসজিদ দিয়েছি। একটা কথা মনে রাখবেন, আপনি যখন কাল কিয়ামতের ময়দানে উঠবেন, এই মসজিদটা মসজিদে নববীকে নিয়ে, এই মসজিদটা আলমে আরওয়াহ মধ্যে যে মসজিদ আছে, এই মসজিদকে সাথে নিয়ে একটা শিকল করতে হবে। একটা মসজিদকে আরেকটা মসজিদের সাথে বেঁধে দেওয়া হবে। যেই ব্যক্তি যে কোনো মসজিদে, যেই ব্যক্তি আপন মসজিদে অন্য মসজিদে খালেস নিয়তে নামাজ আদায় করেছে, দান করেছে, কাল কিয়ামত যখন হবে, হযরতে ইসরাফিল যখন শিঙ্গায় ফুঁক দিবে, মসজিদ যখন কবরবাসীরা কবর থেকে উঠবে, কারণ কিয়ামতের ময়দানে সমস্ত কিছু বিলীন হয়ে গেলেও আল্লাহ যখন শিঙ্গায় হযরতে ইসরাফিলকে ফুঁক দিবেন, এই মসজিদগুলো আল্লাহ ধ্বংস করবে না, এগুলো আল্লাহ উপরে তুলে দিবেন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর মসজিদ আল্লাহ ধ্বংস করবেন। এই মসজিদগুলো আল্লাহ কুদরতিভাবে কেমনে তুলবেন? এত বড় মসজিদ আল্লাহ, যিনি আল্লাহ, একটা কথা চিন্তা করুন, আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছে ঢাই অবস্থায়। আমরা যে দুনিয়ায় আসা অবস্থায় আমি এরকম বড় হলে এরকম চেহারার অধিকারী হব, আপনি বড় হলে এরকম চেহারার অধিকারী হবে, এগুলো কেউ বলতে পারে না। কিন্তু আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, সুন্দর অবয়ব দিয়েছেন। ঠিক আল্লাহ আপনাকে যেভাবে বিলীন থেকে অস্তিত্ব, অনস্তিত্ব থেকে অস্তিত্বের মধ্যে এনেছে, আল্লাহ কাল কিয়ামতের ময়দান যখন সংগঠিত হয়ে যাবে, আপনাকে আল্লাহ কবর থেকে ঠিক অনস্তিত্ব হয়ে গেলেও আপনার যদি হাড্ডি মাংস নাও থাকে, আল্লাহ যখন কুম বিইজনিল্লাহ বলবে, বান্দা আমার হুকুমে দাঁড়িয়ে যাও যখন বলবে, ওই হযরতে ইব্রাহিম যেভাবে পাখিকে টুকরা টুকরা করে সমস্ত চারদিকে পাহাড়ের মধ্যে ছড়িয়ে দিয়েছে, আল্লাহ যখন ডাক দিয়েছে কুম বিইজনিল্লাহ, পাখি যেভাবে টুকরা, কোথায় গোশত কোথায় হাড্ডি চলে এসেছে, আপনি যখন কাল কিয়ামতের ময়দান হবে মসজিদকে সম্মান করবেন, আল্লাহ এই মসজিদের ওসিলায় এই মসজিদকে তৈরি বানিয়ে আল্লাহ আপনাকে হাশরের ময়দানে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। শুকর সালাত এখন দেখুন মসজিদের আদব কি। মসজিদে আসতে হবে ইনকিসারে কলম নিয়ে। ইনকিসারে কলম মানে ভাঙা হৃদয় নিয়ে। আমি এমন এক রাজার দরবারে যাচ্ছি যিনি রাজাদের রাজা, আল্লাহর চাইতে বড় রাজা আর কেউ নাই। আল্লাহ চাইলে কাউকে ক্ষমতা নাই, আবার কারো কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নেয়। আবার তুতিল মুলকা মান তাশা, আমি আল্লাহ যাকে চাই ক্ষমতা দিয়ে থাকি। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যার কাছ থেকে চাই ক্ষমতা ছিনিয়ে নিই। ওয়া তুইজ্জু মান তাশা, আমি আল্লাহ যাকে চাই তাকে সম্মানের আসর অধিষ্ঠিত করি। ওয়া তুযিল্লু মান তাশা, আমি আল্লাহ যার কাছ থেকে চাই সম্মান ছিনিয়ে নিই। বান্দা আমার ঘর মসজিদে যখন আসবা, তখন ইনকিসারে কলম নিয়ে আমি এমন এক রাজার দরবারে যাচ্ছি, আমি এমন এক মালিকের ঘরে যাচ্ছি, আমি যখন গুনাহ করি আমার গুনাহগুলো কেউ না দেখলেও তিনি দেখে। সেজন্য ইমাম গাজ্জালী বলেন, যারা গোপনে গুনাহ করে তারা শিরকও করে। কারণ আপনি যখন গোপনে গুনাহ করছেন, ইমাম গাজ্জালী বলেন গোপনে গুনাহ কিভাবে শিরক হয়? শিরক হয় আল্লাহর সাথে কাউকে অংশীদার করলে। হযরত ইমাম গাজ্জালী বলেন, মানুষ যখন গোপনে গুনাহ করছে তখন তার অন্তরে এটা আছে, আমাকে আল্লাহ দেখছে না। তখন আল্লাহ দেখছে না বলে আল্লাহ নাই হয়ে যাবে না? আল্লাহ যখন নাই হয়ে যাবে, ইমাম গাজ্জালীর মতে এটা শিরক হয়ে যায়। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, লা ইয়াগফিরু আন ইউশরাকা বি, আমি আল্লাহ সমস্ত কিছু maaf করলেও শিরকের গুনাহ আমি আল্লাহ সহজে maaf করি। সেজন্য যারা গোপনে ইবাদত করে, একটা কথা মনে রাখবেন, গোপনের ইবাদত আপনাকে আল্লাহর ওলি বানিয়ে দিবে। গোপনের পাপ
আপনাকে আল্লাহ জাহান্নামের কীট বানায়। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। যেই ব্যক্তি গোপনে পানি ঝরাবে তাকে কেউ দেখছে না, আমি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে সিজদা দিচ্ছি আমার মনে মনে এই দাঁড়াটা আসতেও পারে, আমাকে মানুষ নামাজই বলবে। আমি যখন এভাবে সুন্দর করে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে যখন সূরা কেরাত পড়ছি মানুষ মনে করবে হায় হায় এই মানুষটা অনেক মনোযোগ দিয়ে নামাজ পড়ে, আমার মনে মনে এই দাঁড়াটাও আসতে পারে। কিন্তু আপনি যখন একাকিত্বে বসে বসে আল্লাহর প্রেমে বিভোর হয়ে যখন চাই নামাজের মধ্যে বসে বসে সিজদায়ে ইলাহি দিয়ে আল্লাহর কুদরতি কদমের মধ্যে সিজদার পড়ে যখন কান্না করবেন, আল্লাহ বলে ওই কান্নার সদকায় ওই পানিগুলো আমি আল্লাহ জমা রাখবো। যখন কিয়ামতের ময়দানে জাহান্নাম যখন বের আসবে আমি আমার মুমিন বান্দাদের চোখের পানিগুলো জাহান্নামকে মেরে জাহান্নামকে তার স্থানে পাঠিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ জমা রাখবে। যে সমস্ত বান্দারা গোপনে আল্লাহর কাছে কাঁদবে তাদের চোখের পানির ওসিলায় আল্লাহ কাল কিয়ামতের ময়দানে হাজার হাজার মানুষকে ক্ষমা করবে। সেজন্য রাসূল বলেছেন যখন মসজিদের মধ্যে আসবেন ইনকিসারে কলব নিয়ে আসেন। মসজিদের মধ্যে যখন আসবেন ডান পা দিয়ে আসবেন, দোয়া পড়ে আসবেন। হযরত সুফিয়ান সৌরি বলেন আমি একদিন দূরে, উনি অনেক বড় মাপের একজন আল্লাহর ওলি সুফিয়ান সৌরি, আমি একদিন দূরে মসজিদের মধ্যে বাম পা দিয়ে প্রবেশ করেছিলাম। হযরত সুফিয়ান সৌরি বলেন আমার কাছে গায়েবীভাবে ইলহাম আসলো, কারণ যারা আল্লাহর ওলি হয় আল্লাহ তাদেরকে গায়েবী আওয়াজ শোনার তৌফিক দেয়। হযরত সুফিয়ান সৌরি বলেন আমি যখন বাম পা দিয়ে মসজিদে প্রবেশ করলাম আমার কাছে আওয়াজ আসলো, হে সুফিয়ান সৌরি তুমি এত বড় মাপের একজন ওলি হয়ে আমার অবাধ্য হয়েছ। নাউজুবিল্লাহ। হযরত জুনাইদ বাগদাদি, ওনার নাম তো শুনেছেন, জুনাইদ বাগদাদির নাম। উনি ভ্রমণ করে উনি খবর পেয়েছেন ইরাকের মধ্যে একজন অনেক বড় মানুষ এসেছে, আলেম এসেছে, যিনি নিজেকে বড় ধার্মিক দাবি করছে। হযরত জুনাইদ বাগদাদি ওই ব্যক্তির সাথে যখন দেখা করতে গেলেন দেখলেন ওই ব্যক্তি যখন মসজিদের মধ্যে প্রবেশ করলেন বাম পা দিয়ে প্রবেশ করেছে। কোন পা দিয়ে? কারণ আল্লাহর মসজিদে ডান পা দিয়ে প্রবেশ করা সুন্নাত। যখন আপনি জেনে শুনে বাম পা দিয়ে প্রবেশ করবেন এটা কিন্তু কুফরি হয়ে যাবে। কারণ সুন্নাতকে অবজ্ঞা করলে আপনি মনে করেন মিলাদে মুস্তাফা দাঁড়িয়ে দাঁড়িয়ে মিলাদ পড়া এটা হচ্ছে মুস্তাহাব, আপনি যখন অস্বীকার করবেন এটা ওয়াজিব হয়ে যাবে। সেজন্য আপনি ডান পা দিয়ে আপনি ভুলে প্রবেশ করলে এটা কথা। কেউ যদি ইচ্ছায় যদি ডান পা ছাড়া মসজিদে প্রবেশ করে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূলের কাছে দাঁড়াশায়ী হয়ে যাবে। সেজন্য মসজিদে প্রবেশ করার সময় এই বিষয়টা অত্যন্ত খেয়াল রাখতে হবে আমি কার দরবারে যাচ্ছি। সেজন্য মসজিদে আসলে দেওয়ালের সাথে হেলান দিয়েও বসা যায়। আপনি যখন কোন বাদশার দরবারে যাবেন ওনার দরবারে গিয়ে হেলান দিয়ে বসা যাবে। আপনি মসজিদে এসেছেন রহমত নিতে, আপনি যদি কারো কাছ থেকে কোন রহমত নিতে চান আপনাকে ছোট হতে হবে। মনে করেন ফকির, ফকির যদি কালে ঘরে গিয়ে থাকে কালে দিলে ভিক্ষা দিবে, কতগুলা সুনাম করে ওয়া বালামাই সুবাই ওয়া এই সে অনেকগুলা সুনাম করার পর তারপর ফকিরকে মানুষ ভিক্ষা দেয়। ঠিক আপনি আল্লাহর দরবারে আমরা এসেছি ভিক্ষুক হয়ে, কারণ আল্লাহর কাছে রাজা বাদশার কোনো মূল্য। আপনি আল্লাহর দরবারে আসবেন ফকির হয়ে, যখন আপনি ফকির বেশে আসবেন আপনি যখন বের হবেন আল্লাহ ওই ফকির বেশকে মানুষের চোখে আপনাকে আমাকে আল্লাহ রাজা বানাবে। সুবহানাল্লাহ। আরেকটা মসজিদের আদব হচ্ছে মসজিদে যখন আসবেন তখন সম্ভব হলে 2 রাকাত তাহিয়াতুল হুজুর নামাজ পড়া। কারণ যে ব্যক্তি একটা কথা চিন্তা করো আল্লাহ রাসূল কোন হাদিস এবং হাদিসের মধ্যে বলে নাই ফরজ নামাজ আদায় করলে এই সওয়াব দিবে। কেন? কারণ ফরজ গুলো অবশ্যই পড়তে হবে, ফরজের কোনো মাফ নাই। আল্লাহ রাসূল বলেন নফল আদায় করলে এটা সওয়াব, তাহিয়াতুল হুজুর আদায় করলে জান্নাতের মধ্যে রাসূলের সাথে দেখা যায়।
এবং এইটা করলে এটা সওয়াব, এই নফল কাজের এটা সওয়াব। তার দ্বারা বোঝা যায় নফলের মাধ্যমে মর্যাদা বাড়ে, ফরজের মাধ্যমে জান্নাতের চাবি খুলে, তালা খুলে। সুবহানাল্লাহ। আপনার জান্নাতের তালা খুলবে ফরজ দিয়ে, আপনার জান্নাতের মধ্যে স্তর বাড়বে নফল দিয়ে। সেজন্য কেউ যদি বেউযু মসজিদ আসে, মনে করেন আপনার একটা প্রয়োজন আছে, আপনি উযু করেন নাই, মসজিদে চলে আসছেন, তখন কি করবেন? হাদিসে মুকদ্দাসের মধ্যে বলেন, মিশকাতের মধ্যে, শরহে মিশকাতের মধ্যে 4 বার সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই তাসবিহটা কেউ যদি বিনা উযু মসজিদের মধ্যে আসে, তাহিয়াতুল হুজুর বদলে পড়তে হয়েছে। সুবহানাল্লাহ। মসজিদের আদব, মসজিদে হাঁটা চলার আদব, সময় সংক্ষিপ্ততার কারণে মসজিদে হাঁটা আদব, মসজিদের পাশ দিয়ে যাওয়ার আদব। কারণ কাল কিয়ামতের ময়দানে এই মসজিদটা আল্লাহ কুদরতি জবান দিবে, এই মসজিদকে আপনি যতটুকু তাজিম করেছেন, কাল কিয়ামতের ময়দানে এতটুকু আল্লাহর কাছে ফরিয়াদ জানাবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে মসজিদকে যথাযোগ্য সম্মান করে সাধ্য অনুযায়ী দান এবং মসজিদে এসে নামাজ আদায় করা এবং আমাদের ভবিষ্যৎ জীবন সুন্দর করে আল্লাহর পথে পথে চালানোর তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।